আমরা সবাই জানি পৌষ আর মাঘ হচ্ছে বাঙালির পিঠে পুলি খাওয়ার দিন। আজকে আমি তিলের পিঠে বানাবো। তো এখানে আমি কেনা চালটা ভালোভাবে শুকনো কড়াইতে দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নিলাম। কারণ কড়াইতে এপিঠ ওপিঠ দিয়ে ভেজে নিলে কি হবে, অনেক সময় আতপ চাল বা আমাদের বাজারের চালটা কিন্তু পিঠে বানানোর পরে একটা গ্যাস আসে, তো কোনো রকমই গন্ধ থাকবে না। আর আমি পাশে গরম জল করেছিলাম, তো এই কড়াইয়ের মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে আমি কড়াই গরম গরম মাখিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে একটু দেখে নিলাম, তো দেখছি যে না, ডলা পাকানো হচ্ছে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি কড়াই থেকে। আর এটা কিন্তু বেশ গরম আছে, খুব একটা বেশি দেবে দেবে মাখার দরকার নেই। একটু উলট পালট করে মানে পুরো একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা যেন খুব একটা শক্ত না হয়, কারণ চাল এটা যত যত ঠান্ডা হবে তখন কিন্তু এই ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই একটু নরম ভাবেই মানে আমি মেখে নিচ্ছি। চাইলে আপনারা একটু এই ডোটা করার সময় একটু লবণ দিতে পারেন। তো দেখুন আমার কিন্তু এখানে মাখা হয়ে গিয়েছে, এই যে। আর আমি একটা ভেজা কাপড় নিয়ে, হালকা ভেজা, খুব শুকনো করে আমি এটা ঢেকে রাখলাম। আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম কালো তিল বা সাদা তিল, যে কোনো তিল দিলেই হবে। আমি এখানে কালো তিল দিয়েছি। কালো তিলটা যেহেতু একটা খোসা থাকে, তো আমি এইভাবে মানে উলট পালট করে ভেজে নিয়ে, দেখুন একটু মাত্র ডলা দিলে পরে কিন্তু সেই কালো খোসাগুলো আপনার খুলে যাবে। এই খোসাটা ছাড়িয়ে নিলে হয় কি, মানে খাওয়ার সময় যে একটা কিরকির করে, সেইটা কিন্তু করবে না। দেখুন খোসাটা মানে আমি ছাড়িয়ে নিলাম। তাই একটু ডলা দিয়ে আমি এখন একটু একটা কুলোর সাহায্যে নিয়ে একটু টোকা দিয়ে দিব, তো অনায়াসেই এই খোসাগুলো দেখুন সরে যাচ্ছে। আর আমি এখানে একটু মানে হাফ নারকেল কোড়ানো নিয়েছি। তো হাফ নারকেল কোড়ানোটা একটু এপিঠ ওপিঠ করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি মিক্সিতে যে তিলটা বেটেছিলাম, আর আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আমার কোনো রকমে স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে একটু কিন্তু আদা দিয়েছি। আদা দিলে কি হয়, মিষ্টি আর ঝাল একটা, মানে খুব বেশি আদা না, 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো দিলে খুব ভালো টেস্ট হয়। এখানে আমি দিয়ে দিলাম গুড়। তো যে কোনো গুড়, খেজুর গুড় বা আপনার মানে আখের গুড়, যে কোনো গুড় দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে নারকেল দিয়েছি হাফ, তো এতে টেস্টটা খুব ভালো হয়। আর যদি নারকেল না থাকে, তো সেক্ষেত্রে শুধু তিল আর গুড় দিয়ে করে নিলেও খুব ভালো হবে। খুব একটা বেশি মানে মোটা করব না, দেখুন একটু পাতলাই আছে, নইলে পরে আবার জমে যাবে। তো আমি এখানে আটার একটা লেচি কেটে নিয়েছি। আর লেচি কেটে নিয়ে আমি হাতে আটা নিয়ে গোল একটা বাটির মতো বানাচ্ছি। এই পিঠেগুলো অনেক ডিজাইনেরই হয়, বেশ বড় বড় সাইজের হয় বা ছোটো হয়। তো আমি এখানে একটা নতুন ডিজাইন করব। তো দেখুন, আগে দেখুন দাঁড়ি, তারপরে তো গুণ বিচারি। তো আমি এই ডিজাইনটা কিন্তু বেশ ভালোই লাগছে, তা আমি আপনাদের একটু শিখিয়ে দিচ্ছি, আপনারা করে একবার দেখতে পারেন। এই দেখুন, আমি একটা প্রথমে গোল করে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে আমি প্লাস করে নিচ্ছি। এপার ওপার মাঝ বরাবর আমি একটা প্লাস করে নিলাম। আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল পিঠেও হয়, কিন্তু একটু ডিজাইন করলে দেখতে বেশ ভালো লাগে। আর আমি আজকে পিঠেটা যেটা বানাবো, সেটা কিন্তু জলে সেদ্ধ করে না, আমি এটা ভাপানো পিঠে করব। তিলের পিঠে সাধারণত গরম জলে সেদ্ধ করে হয়, কিন্তু আমি আজকে মানে ভাপিয়েই করব। তো দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই একবার একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখুন আমি কিন্তু এরকম ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা চামচের সাহায্যে আমি একটা ছোট ছোট করে ভেতরে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, একবার যখন বানাবেন দেখবেন খুব সহজ মানে হয়ে যাচ্ছে। তো একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো দেখুন আমার বানানো হয়ে গিয়েছে। আর একটা টুথপিক নিয়ে আমি মধ্যেটা একটু গোল করে দিলাম।
তাতে করে ডিজাইনটা মানে পুরো সন্দেশ মনে হচ্ছে, দেখুন মনে হচ্ছে না যেন সন্দেশ। তো সবগুলোই বানানো হয়ে গিয়েছে। তো চলুন আমি এখনও কি করে বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম আমি একটা প্যান নিয়েছি, তো প্যানের মধ্যে গরম জল নিয়ে উপরে সেই ঝাঁঝর বাটিগুলো যেরকম হয় ফুটো ফুটো থালা, তো সেই থালার উপরে কিন্তু আমি এক এক করে সবটা বসিয়ে দিলাম। আর এটা হতে বিশ্বাস করুন মাত্র 5 মিনিটের মধ্যেই আপনার পুরো রেডি হয়ে যাবে। তো এরকম একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দিলাম। আর আমি আরেক রকমের ডিজাইন আজকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে সাধারণত যেটা সবার বাড়িতে হয়ে থাকে এই বড় বড় পিঠেগুলো, তিল পিঠে। তো আমি আপনাদের একটা করে দেখাচ্ছি। এর মধ্যেও একটা খুব সহজ ডিজাইন করে দিয়েছি। তো এই দেখুন একটা বাটির মতো করে নিয়ে পুর দিয়ে খুব ভালো মতো মুখটা কিন্তু বেঁধে নিতে হবে। আর না যদি আটকে নেন তবে কিন্তু ফেটে গেলে সব তিলগুলো মানে বেরিয়ে যেতে পারে। তো এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে মুখটা আটকে নিয়ে দেখুন আমি এক কোণা থেকে ডিজাইনটা করছি। এই যে শুধু এক পাশ থেকে আর এক পাশ নিয়ে একটু মুড়ে নিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখছি। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। মানে পিঠেটা হয়ে গেলে আপনারা দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। গ্যাস থেকে নামানোর পরে আমি পিঠেগুলো পুরো ঠান্ডা করে নিয়েছি। যদি গরম অবস্থায় তুলতে যাই তবে কিন্তু নিচটা অনেক সময় লেগে যায়। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, পিঠেটা ঠান্ডা করার পরেই কিন্তু তুলে নিতে হবে। আর একটু ঠান্ডা জল মানে প্লেটে চারপাশে একটু মানে ছড়িয়ে দিতে হবে, তবে খুব ভালো মতো মানে পিঠেগুলো উঠে যাবে থালা থেকে। নইলে অনেক সময় চাল তো একটু আঠালো ধরনের হয়, তো অনেক সময় নিচটা চিপকে যেতে পারে। তো দেখুন আমি এক এক করে সব পিঠেগুলোই তুলে নিলাম। আর বাকি পিঠেগুলো যেটা করেছিলাম সেটাও আমি স্টিমে বসিয়ে দিয়েছি। এটাও 5 মিনিট মতো হবে। তো চলুন দেখা যাক আমার পিঠেগুলো কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর এটা আমি ফার্স্ট টাইমে বানিয়েছি। তো দেখুন আমি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি, কোথাও থেকেও কিন্তু পুরগুলো বেরিয়ে যায়নি। আর পিঠেটা কতটা মানে সেদ্ধ হয়ে গেছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমি আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।